বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে যে নজিরবিহীন অর্থ পাচার ও ঋণ জালিয়াতি হয়েছে তার বেশিরভাগই হয়েছিল ঋণপত্র বা এলসির মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 15.5 বছরে এলসির আড়ালে দেশ থেকে 22 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। ব্যাংকারদের মতে এলসির নামে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের শাস্তির বিধান নিশ্চিত করা সহ নজরদারির বিকল্প নেই। ব্যাংকের মালিক পক্ষই এখানে এই টাকা পাচার কিংবা লুটপাটের সাথে জড়িত ছিল এবং সেই ব্যাপারগুলোকে যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে এইটা ঘটার সম্ভাবনা ভবিষ্যতে কমে যাবে। তার সাথে ব্যাংকগুলোর সক্ষমতা অর্জন করতে হবে। একটা বিশাল একটা ধাক্কার পরে হয়তো অনেকে যারা এটা করতেন তারা এখন নাই। নতুনভাবে যে আবার কেউ শুরু করবেন না সে নিশ্চয়তা আমরা দিতে পারছি না। একটা স্ট্রং মেসেজ দেওয়া যায় যে এই জাতীয় কিছু করলে আগের মতো ছাড় পাওয়া যাবে না, তখন সবাই সাবধান হয়ে যাবে, হয়তো করবে, প্রবণতাটা কমে আসবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমদানির প্রতিটি এলসি কঠোরভাবে তদারকি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এতে চলতি বছরের জুলাই মাসে আমদানির পরিমাণ 6.2 বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। কমছে এলসির আড়ালে টাকা পাচারও। অর্থনীতিবিদরা বলছেন দেশের বাজারে ডলারের স্থিতিশীলতা সহ বেশ কয়েকটি কারণে জুলাইতে আমদানির পরিমাণ বেড়েছে।